এই বর্ষাকালটায় যখন তখন কিন্তু ওই ভাজাভুজি খেতে খুব ইচ্ছা হয়। ঘরে তো সেরকম কোনো জিনিস থাকেনি, তাও কিন্তু লোভ হয়। তো আজকে এমন একটা রেসিপি তোমার সাথে শেয়ার করতে যাব, যেটা কিন্তু বানাইতে আগে থেকে কোনো রকম প্রস্তুতি নিতে হবে না। তুমি মোটামুটি ঘরে রাখা জিনিস দিয়ে তৈরি করতে পারবে, এমন সহজ রেসিপি। আর ভীষণই মুচমুচেভাবে তৈরি হবে। এটা চায়ের সময় খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে, নাহলে এমনি সস দিয়েও খেতে পারো। তো যাই হোক, রেসিপিটা আশা করি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবো, নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। তো এরকম করে আমার পাশে থাকবো, আমাকে সাপোর্ট করবো। তাহলে চলো দেখি ভিডিওটা শুরু করে দিই। তো এরকম একটা রেসিপি তৈরি করার জন্য আমি কী করছি, কড়াইতে একটু তেল দিচ্ছি। তেলটাকে দেওয়ার পর এখানটায় আমি কি করছি, ওই গোটা জিরে দিচ্ছি, কালো সর্ষে দিচ্ছি, তারপর গ্রেট করা একটু আদা দিচ্ছি। তো এইগুলাকে দিয়া একটু ভাজে নিতে হবে, মোটামুটি লাড়ে চাড়িয়া। তো এরকম করে কিন্তু ভাজতে হবে। তো ভাজাটা ঠিক মতো হয়ে গেলে তখন আমি কি করছি, চিলি ফ্লেক্স দিচ্ছি, ওই লঙ্কাকে কাটে কাটে দিচ্ছি আমি। ওটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এটা দুবার চেষ্টা করবো। তো এখানটায় কী করছি, আমি একটু কুচানো ওই কারি পাতা দিচ্ছি। তো মানে চাইলে ধনে পাতা দিতে পারো, কিন্তু আমি এখানটা কারি পাতা দিচ্ছি। এটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে, থাকলে দেবো। তারপর ওই 2 চামচের মতো তিল দিচ্ছি, সাদা তিল। তো এটা থাকলেও দেবো, মোটামুটি যেটা থাকবে সেটা দেবো। সমস্ত মশলাকে আমি ওই হালকা আঁচে কিন্তু ভাজি দিই, হাই ফ্লেম করিনি। তারপর এখানটায় আমি ওই লাল লঙ্কার গুঁড়া 1 চামচের মতো দিচ্ছি। তারপর 2 কাপের মতো জল দিই। তো 2 কাপের মতো কেন জলটা দিই সেটা তো মানে বুঝতে পারবো। তো এখন আমি 2 কাপের মতো জলটাকে দিয়ে এটা একটু গরম করে নেবো। সাথে আমি দিই লবণটা। তো এটা বুঝে শুনে দিতে হবে, একটু বেশি করে দিতে হবে। আর একটু দেরি আমি ওই জিরা গুঁড়া, তারপর ধনে গুঁড়া, তারপরে দেরি ওই আমচুর পাউডার। এটা নিয়ে রইলে 1 চামচের মতো লেবুর রসটা দিয়ে দেবো। এটা দিলেও কিন্তু সমান কাজ হবে, খেতে বেশ ভালো লাগবে রেসিপিটা। তো এখানটায় আমি কি করছি, গ্রেট করা ওই আলু দিচ্ছি, যেটাকে আমি গ্রেট করে রাখছি প্রথম থেকে কুচু কুচু করে, সেটাকে আমি দিচ্ছি। সব কিছু ভালোভাবে গরম হয়ে গেলে আমি কি করব, এর মধ্যে দেবো সুজি। তো সুজিটাকে দেবার সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে, হাই করা যাবে না। ওই প্রথমে আমি 1 কাপের মতো সুজি লিছি, ওটাকে দিয়া ভালোভাবে মিশে লেরি, তো মানে দেখতে পারো। তারপর আমি কি করছি, আরও হাফ কাপের মতো সুজি লিছি। তো ওই 1.5 কাপ সুজির জন্য কিন্তু 2 কাপ জলটা একদম ঠিক আছে। হালকা আঁচে কাজটা করলে বেশি কিন্তু জলের প্রয়োজন হয়নি। তো এরকম করে মোটামুটি কাজটা করে নিতে হবে। এই জন্য কইছিল একটু বেশি করে লবণ দিতে। আর এই রেসিপিতে একটু লবণের পরিমাণটা রইলে ভালো লাগে খেতে। তো এরকম করে দিয়ে তো মানে দেখবো তোমার ভালো লাগতে পারে। তো এটাকে আস্তে আস্তে মিশে লিরি, তো মানে দেখতে পারো হালকা আঁচেই কাজটা করতে হবে, নিচে লাগিতে পারে। এই জন্য হালকা আঁচে কাজটা করলে দেখবো যে নিচে লাগবে না, কিন্তু সুন্দর শক্ত হইয়া তৈরি হবে জিনিসটা। তো শেষে আমি কি করছি, ধনিয়া পাতা দিচ্ছি। তো এই ধনিয়া পাতাটা পরে আনা হচ্ছে, সেটা আবার দিচ্ছি কুচু কুচু করে কাটিয়া। তো এটাকে দিলে কিন্তু বেশ ভালো লাগে। এটাকে দিবার পর দেখো তোমাকে দেখাই, হালকা কি বলবো, একটু ঠান্ডা মোটামুটি আছে, সেই অবস্থায় দেখাই। দেখো কত সুন্দর হইয়া শেপ দিবা যারে, হালকা ঠান্ডা বলে কিছু নেই, মোটামুটি হাত দিবা যারে। আর সুজির যে ডোটা, ওটা কিন্তু হাত দিবা যায়। কতটা হয়েছে দেখো, 1.5 কাপ সুজির কাজটা করছিলে আমি, তো কতটা হয়েছে তো মানে দেখতে পারো। তো ওটাকে আমি একটা থালায় তুলে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেবো। ওই কী করব, মোটামুটি 1 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। নেবার পর কিন্তু এরকম একটু মাখে নিতে হবে, নাহলে যে সুজির গুড় লিগা থাকে ওটা কিন্তু রয়ে যাবে, তখন ভালো করে কাজটা হবে না। এখন দেখতে পারো কতটা গরম আছে, আমি হাত লাগাইতে পারিনি, তবুও কাজটা করে নিতে হবে একটু। কেন করে লেরি সব কিছু করি শুনুন। থালার মধ্যে কিন্তু প্রথমে আমি তেলটাকে মেখে রেখে দিয়েছিলি, যার কারণে কিন্তু নিচে একটুও লাগেনি। তো এরকম করে একটু মোটা করে সাইজটা করে নিছি। আমি একটু ঠান্ডা করতে রেখে দিয়েছিলি 5 মিনিটের জন্য। তারপর এরকম করে আমি কাটিয়ে নিই। তো আমি মোর মতো একটা শেপ দিয়ে দিই, তো মানে তোমার পছন্দের একটা শেপ দিয়ে দেবো। তো এতে কোনো রকম কিছু অসুবিধা হবে না। তো মোর যেটা সুবিধা মনে হচ্ছে আমি সেটাই করছি। এখন কিন্তু একটু গরম আছে, এই গরম অবস্থাতে আমি একটু এই শেপগুলা দিয়ে দিই। তো মানে চাইলে ঠান্ডা করার পর দিতে পারো, কিন্তু তখন ভাঙিতে পারে। এখন কিন্তু এই গরম অবস্থাতে দেওয়ার কারণে তখন আর পরে ভাঙবে নি। এটা বেশ ঠান্ডা হলে কি সুন্দর শেপগুলা বাড়াইবে, তো মানে দেখতে পাবো। তো এক্সট্রা কোনো আর ঝামেলা লাগবে না। তো মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, তোমাকে দেখাই দেখো কত সুন্দর পিস পিস হয়ে বাড়ি পড়ে রে। আর যেগুলো একটু কম বাড়িয়েছে, সেই কমকাকে আমি একটু কাটিয়ে নিই, একটু সাইজ করে নিই। তো তোমানকার মতো করে কাজটা করে নেবো। তো 1.5 কাপ সুজি দিয়ে কত কাপ তৈরি হবে, তো মানে দেখলে অবাক হয়ে যাবো। তো দেখো দেখি প্রতিটা শেপ সুন্দর হয়ে বাড়ি আসবে। একটু সাইজ করে নিতে হবে হাত দিয়া, দেখতে ভালো লাগবে। বেশ সাইডগুলা দেখতে ভালো লাগবে, আর কিছু না। তো মোটামুটি সবকটা বার করে নিলে তোমার কাকে দেখারি। দেখো কত গা হচ্ছে, এটা কত লোক খাবো বলো দেখি, অনেক লোকের কিন্তু খাওয়া যাবে। তো এইগুলোকে এবার ভাজি নেবো চলো। তো ওইদিকে তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। মোটামুটি গরম হয়েছে, তারপর এই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম রাখে দিয়ে এই কাজটা করতে হবে। তো এরকম করে দিলে কিন্তু দেখবো নিচে আর বেশি লাগবে না, কি সুন্দর হয়ে ভাজাটা হবে। তো একবারে মোটামুটি যতগুলো ধরছে আমি দেবার চেষ্টা করছি। তো দেখো দেখি কী সুন্দর তেল নুন এমনি এমনি ভাজা উঠেছে, কোনো রকম ঝামেলা কিন্তু হয়নি। তো বেশি
খোঁজাখুঁজি করা যাবে না, তখন কিন্তু এই আলু গাছ ছেড়ে ছেড়ে যাবে, তোমরা দেখতে পারো। মোটামুটি সেরকম কোনো অসুবিধা হবে না, মোটামুটি কাজটা করতে তোমার ভালোই লাগবে। তো মোটামুটি নিচে একটা কালার আসতে আমি একটু উল্টে দিই। তো এই মোটামুটি রেখে রেখে কাজটা করতে হবে, মিডিয়াম গ্যাসের ফ্লেমটা থাকবে। দেখবো কাজটা কত সহজ লাগবে করতে, বেশ ভালোও লাগবে। আর কথা কইতে কইতে মোটামুটি আমি ভাজিয়ে উলিছি। তো এখানটা অনেকটা সাদা লাগে দেখতে, কিন্তু এত সাদা করে কিন্তু আমি ভাজিনি, বেশ লাল লাল হয়েছিলো। তো পরে একটা ভালো জায়গায় তোমাকে দেখিয়ে দেবো। তো এখানটা একই রকমভাবে তোমাকে দেখারি কীরকম ভাজতে হবে। ওই গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে, তারপরে এগুলো দিবা হাইরে মিডিয়াম করে দিতে হবে, মিডিয়াম করে দিয়ে এগুলোকে একটু ভাজে নিতে হবে। তো আশা করি আজকের এই সুজি রেসিপিটা তোমার ভালো লাগে রে, সহজ মনে হয়। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবো না। নতুন যদি কেউ হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো, আর নিচে কমেন্ট করে জানাইবো রেসিপিটা কেমন লাগছে, আর আমার ভাষাটা কেমন লাগে সেটা কিন্তু কইব। তোমার কমেন্টের আশায় আমি থাই, তোমার কেউ কমেন্ট করো নি, তো অবশ্যই করবো। কোনো রকম প্রস্তুতি ছাড়াই কিন্তু যখন তখন এরকম একটা মুচমুচে রেসিপি সবাই বানাতে পারবে। আশা করি সবাই ভালোও লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন আমার ভাষাটি কেমন লাগে, আর অবশ্যই জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।